একটি গাছের ডালে একটি আম ঝুলছিল। ভালো কথা, একটা আম আছে, আম থাকলে তো ঝুলবেই। এখন আবার আমের সময়, আম পাকছে। আমকে আঁকতে পারবো? ছোটবেলা আঁকতে পারতাম, এখন বড় হয়ে গেছি। এরম করে কি কিভাবে আঁকে না? কিরম করে আঁকে? ধরো এটা আম, সেই হ্যাঁ, হইনি মনে করো, ধরলাম আম হয়েছে। একজন লোক আমটির দিকে খাড়া উপরের দিকে একটি পাথর নিক্ষেপ করলো। তাহলে নিচ থেকে একজন কি নিক্ষেপ করেছে? একটা চুরি করে খাও তো। এখন তো আরো বেশি চুরি করতে, এখন তো মজা বেশি। আর স্টিল থাকো, তোমার অডিও আজকে থেকে আসবে, মানে এখন থেকে আর আসবে না। তুমি রিল্যাক্সে কথা বলতে পারবা। না, অনেক সময় নিজেরই কি একটু লজ্জা লজ্জা করে যে আমার কথা আমার কেমন কেমন লাগছে। আ- আমার নিজেরই লাগে যে নিজের কথা নিজের শুনতে বিরক্ত বিরক্ত লাগে যে কে কথা বলছে। জি, এটা একটা আলাদা সায়েন্স আছে যে আমরা যে শব্দটা শুনি সেটা দুইটা জায়গা থেকে যায়। আর যখন আমরা কথা বলার পর যেটা আমরা অডিও শুনি, এটা আমাদের অ্যাকচুয়াল ভয়েস যেটা মানছে শোনে। তো নিজের কাছে খারাপ লাগে না যে আমার ভয়েস এত খারাপ, এরকম মনে হয় তো। আচ্ছা, বলছে আমটিকে আঘাত করার সময় পাথরটির বেগ কত ছিল? 9.8। তার মানে এই পাথরটা যখন আমকে হিট করবে তখন এর বেগ আছে 9.8। ভালো কথা। যদি ওই লোক আগের তুলনায় অর্ধেক শক্তি ব্যয় করে তবে পাথরটি কেবল আমটির উচ্চতায় পৌঁছায়। মানে কথা বুঝতে পারছো? তোমাকে বলছে যে তুমি একটা সার্টেন ভেলোসিটি দেবে, একটা নির্দিষ্ট বেগে আমের দিকে একটা পাথরকে ছুঁড়ে মারছো। যেহেতু তুমি ছুঁড়ে মারছো, অবশ্যই তাও তোমার গায়ে একটা কিছু শক্তি ছিল, সেই শক্তি কান পাথরকে দিছো, ওই পাথরটা উপরে উঠছে, উঠে আমকে ধাক্কা দিছে। যখন আমকে ধাক্কা দিছে তখন তার বেগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড। এখন ইনারা বলছে যদি তুমি যে শক্তি আগে দিছিলে তার অর্ধেক শক্তি দাও, তাহলে আমের কাছে পৌঁছায়, মানে আম 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 শুয়েছে এমন একটা অবস্থায়। তাই তো? তাহলে তোমাকে, তোমার দুইটা কন্ডিশন দিছে। এক, ইউ বেগে যদি নিক্ষেপ করো পাথরে ভর কি পরে চেঞ্জ হবে? যদি এম ভরের একটা পাথরকে ইউ বেগে নিক্ষেপ করো বা একটা গতি শক্তি দিলে, কারণ আমকে তুমি কি শক্তি দিতে পারো? একমাত্র গতি শক্তি দিতে পারবা। ধরো একে টি গতি শক্তি দিলে, কিছুক্ষণ পর ওই একই পাথরকে আবার কি করবা? একই জায়গা থেকে গতি শক্তি কত করে দেবা? অর্ধেক। আচ্ছা, যদি পরে গতিশক্তি অর্ধেক করে দাও, বস্তুর ভর কি চেঞ্জ হবে নাকি এমনি থাকবে? পাথরের অমন কোনো কথা কোনো বলা নাই। সো পাথরের ভর আগেও যা ছিল এখনো তাই থাকবে। এখন তুমি দেখো তো গতিশক্তি কার সাথে সম্পর্কিত ছিল? টি সমান হাফ এম ভি স্কোয়ার, বেগের সাথে, তাই না? তাহলে বেগকে যদি অর্ধেক করো, সরি, গতিশক্তিকে যদি অর্ধেক করো, বেগ কতটুকু হয়ে যাবে বলতো? না, তুমি ধরো বেগের মান তুমি জানো না, তুমি ধরলে ভি পুরো স্কোয়ার, ধরে নাও একটা নতুন একটা বেগ। এখানে তোমার বেগ ছিল ইউ, এখন এখানে ধরে নাও বেগ তোমার ইউ পুরো কাছে। তুমি এটা খুব সহজে বের করতে পারো। কি করবা? তুমি দেখো তো, করতে পারো, এই দুইটাকে এভাবে গুণ করে দিতে পারো। দিলে 2 × ½ m ইউ প্রোক হোল স্কোয়ার হয়। আচ্ছা, আমি অঙ্কটা কোনো সলভ করিনি, আমি জাস্ট দেখি একটু। আর এইটি সমান কি হাফ এম ইউ স্কোয়ার,
8 এর জায়গায় কি হাফে এম ইউ স্কোয়ার লিখে দিতে পারি? এই 2 2 কাটা এম ইউ পূরক স্কোয়ার, এম এম কাটা, এই পাশে কি থাকছে ইউ স্কোয়ার ভাগ 2, আর এই পাশে কি থাকছে ইউ পূরক স্কোয়ার, তাই না? তাহলে এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে তাহলে কি হয়? রুট হয়ে যায়। রুট হয়ে গেলে কি আমি লিখতে পারি রুট ইউ স্কোয়ার ভাগ 2, দুইটা রুটের ভিতরে, সমান ইউ পূরক। আর রুট ইউ স্কোয়ার মানে কত? ইউ। আর নিচে থাকছে কত? √2। অর্থাৎ তুমি যখন গতিশক্তি অর্ধেক করে ফেলবা তখন তোমার বেগ কি হবে? √2 গুণ কমে যাবে, বা 1/√2 হয়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা আমার বিষয় ছিল না, আমি জানি না আমি এখন কিভাবে সলভ করব, বাট আমি এখন দেখতে পাচ্ছি যে আমার কাছে কিছু তথ্য দেওয়া আছে, তার উপর বেস করে আমি বলতে পারি, মানে বের করতে হবে আমটির উচ্চতা কত, মানে আমার উদ্দেশ্য কি, আমগান কোন জায়গায় আছে সেটা আমি ধরে নিলাম কতটুকু উপরে আছে এইস। এবং যখন আমি গতিশক্তি অর্ধেক করে দিচ্ছি, আমি যদি সেই ক্ষেত্রে একটু চিন্তা করি, তাহলে আমি কি বলতে পারি পাথরটা সর্বোচ্চ উচ্চতায় উঠেছে? কেন বলতে পারি বলতো? কেন বলতে পারি যে হ্যাঁ এই সময়ই সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এটা কেন বলতে পারি? আগের ক্ষেত্রে কেন পারছি না, এবার কেন পারছি? পয়েন্টটা কোথায়? পয়েন্টটা এখানে। বলতে যদি ওই লোক আগের তুলনায় অর্ধেক শক্তি ব্যয় করেন তবে পাথরটি কেবল কোন জায়গায় পৌঁছায়? তার মানে কি ওর উপরে কি পরের বার আর উঠা সম্ভব পাথরের পক্ষে? না। তাহলে এই এইচটা হবে কি পরের ডার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, মানে ওইটাই হবে কি আমের উচ্চতা। কথা বুঝতে পারছি? আচ্ছা, আর আমরা সর্বোচ্চ উচ্চতার বের করার একটা সূত্র পড়ছিলাম, এইচ সমান ইউ স্কোয়ার ভাগ 2g, যেটা তুমি চাইলে এই সূত্রখান থেকে ভেঙে নিয়ে আসতে পারো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমার এখন এই জায়গায় যাওয়ার মনে দরকার নাই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে মানে গতিশক্তি যখন অর্ধেক করে দিচ্ছি, তাহলে আমার কি লাগছে দেখো তো? আমার জানা লাগবে শুধু কার মান? ইউ এর মান, মানে পরের বার যে ইউকানে নিক্ষেপ করছি, পরের বার কি ইউ বলতে কি ইউ পূরক হবে না ইউ শুধু ইউ হবে? ইউ পূরক হবে, কারণ আমরা প্রথমটাকে ইউ ধরছি, পরেরটাকে ইউ পূরক ধরছি বা ইউ প্রাইম ধরছি। আর আমরা কি বলতে পারি যে আমি তো ইউ এর মান মানে ইউ প্রাইমের মান তো জানি না, বাট ইউ এর মান আমি কোনো রকম বের করতে পারবো, কারণ আমার আগে একটা তথ্য দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে লিখে দিই ইউ প্রাইম মানে কি ইউ ভাগ √2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, লিখে কোনো সমস্যা? এই যে মানটা বসিয়ে দিছি, এই মানটা এখানে বসিয়ে দিছি। দেখো, প্রশ্ন আরো 5 ভাবে সমাধান করা যায়, কিন্তু দেখতে হবে যে তুমি এখন কিভাবে চিন্তা করতে পারছো। আমার এখন এইভাবে করতে ভালো লাগছে, আমি এইভাবে করছি, তুমি আরো অনেকভাবে করতে পারো। বুঝতে পারলে কিভাবে করা? আচ্ছা, আমি আরো একটা পদ্ধতি দেখাবো না, এটা শেষ করি। এখান থেকে কি লিখতে পারি, এইচ উপরে থাকছে কত ইউ স্কোয়ার, আর রুটের স্কোয়ার করলে কত হয়, √2 স্কোয়ার করলে কত হয়? 2 হয়। তাহলে ইউ স্কোয়ার ভাগ 2, নিচে আছে 2g, এই 2g নিচে কেউ নেই মানে 1 আছে, দুইটা দুইয়ের সাথে গুণ, কাছেরটা কাছের সাথে গুণ, তার মানে 2g গুণ হবে 2 এর সাথে। তাহলে আমি একবার এখানে লিখে দিই ইউ স্কোয়ার ভাগ 2, এই গুণ পারো তো? 2 দ্বিগুণ কত হয়? 4 হয়। আচ্ছা, এই গুণ দিতে পারো, তাহলে গুড। এখানে লিখতে পারি 4g। এখন আমার মেইন কাজ কি বের করা, ইউ এর মানটা বের করা। এখন আমাকে একটু দেখো পরের ক্ষেত্রে
মানে সরি প্রথম ক্ষেত্রে যখন গতিশক্তি সে টি দিছিল সেই ক্ষেত্রে আমি কি ইউ এর মান কেন আমার দরকার আমি জানি এইচ মিটার উচ্চতায় তার বেগ কত 9.8 তাহলে আমি কি বলতে পারি এটা ভি এর বেগ ভি এর মান আচ্ছা এখান থেকে কি আমি সূত্রটা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g h এই স্ক্যান কিন্তু পরের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা না ওই সময় আরো বেগ আছে মানে আরো উপরে উঠবে আমি একই এইচ দিছি কেন কারণ আমরা সম উচ্চতায় চিন্তা করছি যে ওই উচ্চতায় মানে এইচ মিটার উচ্চতায় তার বেগ কত 9.8 আমি লিখতাম 9.8 তার স্কোয়ার আমি ইউ এর মান জানি না ইউ স্কোয়ার রাখলাম মাইনাস 2 জি এর মানও আমি জানি এইচ এর মান আমি জানি মানে কিছু একটা করবো ওটা রাখলাম আপাতত আচ্ছা আমি এই মাইনাস 2gh কে নিয়ে নিয়ে চলে আসি 9.8 এর স্কোয়ার করলে কত হয় 9 9 81 18 64 কত হবেন 96.04 এই মাইনাস 2gh এর শেষে হলো প্লাস 2gh এটা হচ্ছে ইউ স্কোয়ারের মান আমি কি ইউ স্কোয়ারের মান বসাই দিলে সমস্যা আচ্ছা আমি লিখতে পারি এইচ সমান 96.04 প্লাস 2gh আর এই যে 4g ভাগাকার আছে এপাশে গুণ করে দিলে কোনো সমস্যা এই 4g গুণ করে দিছি তাহলে দেখো তো এই 2g এই পাশে নিয়ে চলে আসি তাহলে 4gh মাইনাস 2gh সমান কি লেখা যায় 96.04 এখন 4gh থেকে 2gh বাদ দিলে কয়টা gh থাকে তার মানে আমি কি h সমান বলতে পারি 96.04 ভাগ 2g মানে 96.04 ভাগ 2 ইন্টু 9.8 হিসাব করলে কত আসে 4.9 মিটার কথা বোঝা গেছে আচ্ছা এখন এটা আমি এইভাবে এখন চিন্তা করলাম আমি কি আর কোনোভাবে চিন্তা করতে পারি প্রশ্নটা ভাবো তো এবং আমার মনে হয় এখন যেটা আমি এখন হুট করে ভাবছি এটা মানে আরো ইজি হওয়া উচিত সেটা কেমন একটু ট্রাই করি আমি কি জানি যে এই পরের ক্ষেত্রে যখন t/2 গতিশক্তি দিছে তখন ওর যে গতিশক্তি সর্বোচ্চ স্তরে সেটা ওর কি হবে বিভব শক্তি এই জিনিসটাকে আমি জানি যে একটা আমকে চেলে দিলে প্রথমে যে ওর যে পরিমাণ গতিশক্তি থাকে সর্বোচ্চ উচ্চতাতে গতিশক্তি 0 হবে বিভব শক্তি ওইটাই রূপান্তর হয়ে যাবে তাই এটা লিখলে মনে হয় আমি ভুল কিছু লিখবো না আমি কি টি সমান যদি এবার লিখি টি সমান ভি সমান কি লেখা যায় mgh লেখা যায় এইচ মিটার উচ্চতা তার বিভব শক্তি mgh আর এই দুই ভাগ আকারে ছিল এই দুইটা কি চলে আসবে পাশে গুণ তাহলে আমি এই দুইখান আগে রাখলাম 2mgh এটা লিখলে মনে হয় আমি ভুল কিছু লিখিনি আচ্ছা এখন আমি প্রথমের ক্ষেত্রে চিন্তা করি প্রথমে আমি গতিশক্তি দিলাম কত টি তাই তো টি গতিশক্তিতে চালার ফলে এই সর্বোচ্চ উচ্চতায় যখন উঠছিল এই জায়গায় কি এর মধ্যে শুধুমাত্র বিভব শক্তি ছিল নাকি গতিশক্তিও ছিল যখন টি গতিশক্তিতে ছেড়ে দিছি বিভব শক্তি ছিল কত যেহেতু এইচ মিটার উপর আছে mgh কিন্তু শুধু কি mgh নাকি তার মধ্যে গতিশক্তিও ছিল এটা কত হাফ এম ভি স্কোয়ার ভি এর মান কত ওই উচ্চতায় আমি যদি এই
এখান একটু খেয়াল করি, এইখানে দেখো টি আছে, এখানেও টি আছে, দুইটা টি সমান না, একই জিনিস না? এই মানটাকে আমি এই টি এর জায়গায় বসিয়ে দিলে কোনো ভুল কিছু লিখবো? লিখে দিলাম এম জি এইচ মাইনাস, সরি প্লাস হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান হচ্ছে 9.8 তার স্কোয়ার, সমান 2 mgh। আমি কি করতে চাচ্ছি বলতো, এই যে বড় mgh-টাকে এই পাশে পাঠিয়ে দিতে চাচ্ছি, দিলে কি থাকে, হাফ ইন্টু এম ইন্টু 9.8 স্কোয়ার, এর পাশে থাকে 2 mgh মাইনাস mgh। তাহলে কয়টা mgh থাকে? দুইটা থেকে একটা বাদ দিলেই একটা থাকে, তাই না? তাহলে শুধু mgh থাকবে। আচ্ছা, এবার দেখো এই পাশে একটা এম আছে, এই পাশে একটা এম আছে, এম এম কি করতে পারি, কাটা। আচ্ছা, এইবার দেখো আমার উদ্দেশ্য কার মান বের করা, এইচ। তাহলে আমি কি জি দিয়ে ভাগ করে দিই, এর বিষয় আছে 9.8 স্কোয়ার, এর সাথে দেখো দুই ভাগ আকার আছে, এই দুইটা, আমি এই ভাগটাকে একটু সুন্দর করে এভাবে লিখছি, এইভাবে দুই দুই ভাগ দিচ্ছি, এর সাথে গুণ করে দিচ্ছি কাকে, জি কে। এই যে জি কান আছে এইচ এর সাথে ছিল। তাহলে দেখো তো কি হয়, এই 9.8 স্কোয়ার মানে কি, 9.8 কার মান জন্য, তাহলে আমি কি লিখতে পারি জি স্কোয়ার, এটা একটা জিতে একটা জি কাটা, তাহলে জি ভাগ 2 হবে কার মান, এইচ এর মান। আর জির মান কত, 9.8, এটাকে 2 দিয়ে ভাগ করো, দেখবা 4.9 আসবে। তাহলে এটার ক্ষেত্রে 4.9 আছে, এটার ক্ষেত্রে 4.9 আছে, দুইটা ভাবেই অঙ্ক করা সম্ভব, নির্ভর করবে যে তুমি কিভাবে চিন্তা করতে পারছো। আমার কথা বুঝতে পারছো? তো অঙ্ক কিভাবে করবা সম্পূর্ণ তোমার ব্রেনের উপর থাকবে, এটা আরো অনেকভাবে হয়তো বা করা যাবে, জাস্ট একটু ভাবতে হবে আসলে কিভাবে করলে, মানে কিভাবে আমার এখন মাথা কাজ করছে, এটাই, আর কিচ্ছু না, মুখস্থ করার কিচ্ছু নাই। ক্লিয়ার?